আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব পরিপাকতন্ত্রের গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে। যে পরিপাকতন্ত্রে আমরা প্রতিনিয়তই শুনতে পাই যে পরিপাকতন্ত্রে আলসার হয়েছে, ক্ষত হয়েছে। এই পরিপাকতন্ত্রের ক্ষতকে কি বলা হয়? পরিপাকতন্ত্রের দুটো জায়গাতে সাধারণত ক্ষত হয়ে থাকে, আলসার হয়ে থাকে। অন্যান্য জায়গাতেও হয়, দুটো জায়গাতে বেশি বেশি হয়ে থাকে। একটা স্টোমাকের নিচে, স্টোমাকের নিচে যে আলসারটা হয়, আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওটাকে গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। আর একটা জায়গা আলসার হয়, সেটা ক্ষুদ্রান্ত্রের উপরিভাগে, যে অঙ্গটার নাম ডিওডেনাম। এই ডিওডেনামে যে আলসারটা হয়, এটাকে আমরা ডিওডেনাম আলসার বলে থাকি। এখন এই আলসারটা কেন হয়? বিভিন্ন কারণে আলসার হতে পারে। আপনি যদি দীর্ঘমেয়াদী নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আপনি যদি নিতে নিতে থাকেন, অর্থাৎ পেইন কিলার ওষুধ যদি আপনি খেয়ে থাকেন, তাহলে আপনার আলসার হওয়ার একটা সম্ভাবনা আছে এবং হয়েও যায়। ইদানিংকালে আমরা এটা দেখতে পাচ্ছি। আপনি যদি দূষিত কোনো খাবার খান, বিশেষ করে জল খাবারটা যদি রাস্তার কোনো জল খাবার খান যেটা ফিল্টার করা না, ওর ভিতরে অনেক রকমের আহ, দূষিত পদার্থ আছে, রাস্তার খাবার টাবার খাচ্ছেন, বাসি খাবার খাচ্ছেন, দোকানের কিনা খাবার খাচ্ছেন, এই সমস্ত খাবার খেলে আপনার এই আলসারগুলো সাধারণত হয়। আর একটা কারণে আলসার হয়, সেটা হলো এই যে যে কোনো কারণে স্টোমাকে অথবা ডিউডেনামে একটা ব্যাকটেরিয়া দিয়া আলসারটা হয়। আমরা এটাকে এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি বলে থাকি। এই হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়া আলসারটা হয়ে থাকে। আচ্ছা, এই আলসারের লক্ষণ কি? আলসার হলে আপনি কিভাবে বুঝবেন? জি, আপনার যদি গ্যাস্ট্রিক আলসার হয়, তাহলে আপনি ক্ষুধা লাগবে কিন্তু খেতে ভয় পাবেন। কেন ভয় পাবেন? খাবার পরেই আপনার ব্যথাটা বেড়ে যাবে, যার পরিপ্রেক্ষিতে আপনি খেতে ভয় পাবেন। এর বিপরীতে আবার ডিওডেনাম আলসার, আপনার ক্ষুধা লাগবে, আপনি খেতে চাবেন, ক্ষুধা লাগলেই আপনি খাইতে চাইবেন, আর খাওয়ার পর ডিওডেনাম আলসারটা কমে যায়। এই ডিওডেনাম আলসার এবং পাকস্থলীর আলসার শনাক্তকরণের এই একটা কিন্তু প্রধান একটা পার্থক্য। হয়তো আপনারা ভুলে যাবেন, যার কারণে এই পার্থক্যটা আমি আবার রিপ্লাই করছি। পাকস্থলীর আলসারকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি। এই গ্যাস্ট্রিক আলসার যদি কারো হয়, তাহলে তার যদি ক্ষুধা লাগে, তাহলে সে খেতে চাবে না, কারণ খাবার পরে তার স্টোমাকে ব্যথা বেশি হয়ে যাবে, যার কারণে সে ক্ষুধা লাগলেও খাবে না। অনুরূপ তার বিপরীত ডিওডেনাম, ডিওডেনামের ক্ষতকে বা ডিওডেনামের আলসারকে আমরা ডিওডেনাম আলসার বলে থাকি। এখানে আপনার ক্ষুধা লাগলেই খেতে ইচ্ছে করবে, কারণ যখন স্টোমাকটা খালি থাকে তখন কিন্তু ওই ডিওডেনাম পয়েন্টে ব্যথা করে। আপনি যদি কিছু খাবার টাবার খান, তখন কিন্তু ওই ডিওডেনাম পয়েন্টে আর ব্যথা করে না। আর এখন আলসার শনাক্ত করার জন্য অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা আছে। তার ভিতরে এখনও অ্যান্ডোস্কোপিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর আলসারটা আবার ম্যালিগনেন্সি বা ক্যান্সার কিনা, হ্যাঁ, এই জন্য অ্যান্ডোস্কোপির মাধ্যমে এটা আবার ওই বায়োপসি করানোটা
অতি উত্তম, কারণ এখান থেকে আপনার কার্সিনোমা ক্যান্সার হতে পারে, যার কারণে বায়োপসি করালে এটা ম্যালিগন্যান্সি না কি এটা আপনি বুঝতে পারবেন। ডক্টর আপনার বুঝিয়ে দেবে। আপনার এই ইসোফেগাস থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত এই যে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আছে, এর যে কোনো জায়গাতে আলসার হতে পারে। এরও কতগুলো কারণ আছে, আমরা বলি আপনি স্যাচুরেটেড ফ্যাট, বেশি তৈলাক্ত খাবার, আর একটা খাবারকে আমরা বেশি প্রাধান্য দেই, আমরা চিকিৎসকরা সবসময় বলি আপনি লঙ্কা খাবেন না। লঙ্কায় কিন্তু এরকমের সমস্যা আছে। লঙ্কা হয়তো অনেকে বুঝবেন না, যেটাকে মরিচ বলে বা ঝাল বলে, এই ঝাল ঝাল খাবারটা আপনি খেতে যাবেন না। এই ঝাল খাবারে কিন্তু অনেক সময় আলসার করে ফেলে এবং আলসারের ক্ষতকে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা দেয়। তো এখানে এরকমের আলসার হলে এক সময়ের চিকিৎসা ছিল না। আজ থেকে ধরেন 25 বছর আগেও এর একটা ভালো চিকিৎসা ছিল না, কিন্তু এখন কিন্তু এই আলসারের ভালো চিকিৎসা আছে। চিকিৎসাগুলো কি? হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে আপনার আলসার হয়েছে, আপনি একটা নির্দিষ্ট একটা অ্যান্টিবায়োটিক খান। এখানে পিপিএ এর সাথে অ্যাড করে খান। পিপিআই দ্যাট মিন্স প্রোটন পাম্প ইনহিবিটর। এই প্রোটন পাম্প ইনহিবিটরের ভিতরে যেমন আছে প্যান্টোপ্যারাজল আছে, অমিপ্যারাজল আছে, ইসোমিপ্যারাজল আছে, ল্যান্সোপ্যারাজল আছে, ডেক্সল্যান্সোপ্যারাজল আছে, ভ্যানোপ্যারাজল আছে, রেবিপ্যারাজল আছে। এর সাথে আপনি একটা অ্যান্টিবায়োটিক অ্যাড করেন, যেমন সবচাইতে নিরাপদ একটা অ্যান্টিবায়োটিক ক্লারিথ্রোমাইসিন, ম্যাক্রোলাইড গ্রুপের ক্লারিথ্রোমাইসিন। এখানে আপনি রক্সিথ্রোমাইসিন অ্যাড করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন, তবে ক্লারিথ্রোমাইসিনে সবচাইতে ভালো রেজাল্ট পাবেন। এখানে কুইনোলোন ডেরিভেটিভের আপনি লিভোফ্লোক্সাসিন যোগ করতে পারেন, সেখানে ভালো একটা রেসপন্স পাবেন। তারপরে আপনি এগুলোই সাধারণত, এগুলো প্রোটন পাম্প ইনহিবিটরের সাথে এগুলো। আরও একটা অ্যান্টিবায়োটিক আছে পেনিসিলিন ডেরিভেটিভের অ্যামোক্সাসিলিন, মেট্রোনিডাজল। এগুলোর কম্বিনেশনে ট্রিপল থেরাপি করে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কেটে ছেড়েছে। এগুলো যদি আপনি 10 থেকে 14 দিন যদি আপনি খান, আলসারটা ভালো হয়ে যাবে। তবে এর প্রতিক্রিয়া বেশ আরও কিছুদিন থাকবে। এটা আস্তে আস্তে করে প্রোটন পাম্প ইনহিবিটর খেতে খেতে আপনার এটা আস্তে আস্তে করে কমে যাবে। তবে প্রোটন পাম্প ইনহিবিটর দীর্ঘদিন খাওয়া ঠিক না, কারণ এটা নিজেও আবার কিন্তু ওই স্টোমাকে ক্যান্সার করতে পারে, শরীরের আরও অনেক সমস্যা সৃষ্টি করতে পারে, যার জন্য প্রোটন পাম্প ইনহিবিটর আমরা এখন বেশি দিন আর রুগীদেরকে দিচ্ছি না। সকলকে ধন্যবাদ।